বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে টাকা ছিনতাই, আটক ৩ জন। লালমনিরহাটে হাতীবান্ধায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক বিকাশ ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সরকারি আলিমউদ্দিন কলেজের কর্মচারী সহ ৩ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সম্প্রদান করেছে এলাকাবাসী। বুধবার ২৬শে মার্চ রাতে উপজেলার সিন্দুরনা ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টাংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি আলিমউদ্দিন কলেজের গেটের সামনে বিকাশ ও গলামালের দোকান করে। এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করে। আটককৃতরা হল হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমউদ্দিন কলেজের অফিস সহায়ক জামদির ছেলে, একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন ও সিঙ্গিমারি এলাকায় আমিনুর রহমানের ছেলে সিদ্দিক ও মেহেদি হাসান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ ব্যবসায়ী নুরুজ্জামান। চলার পথে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে ছিনতাইকারী ৫ জন বেরিয়ে আসে ও বিকাশ ব্যবসায়ীকে ঘিরে ধরে। এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে প্রথমে ২ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ২ জন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় ব্যবসায়ীর আত্মচিৎকারে এলাকাবাসী ছিনতাইকারীর ২ জনকে আটক করে হাতীবান্ধা থানায় সম্প্রদান করে। হাতীবান্ধা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী বলেন, এলাকাবাসী ২ জন ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় মামলা হয় এবং আমরা অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।